কোরআন শরীফ থেকে এই আয়াতটা কেন তেলাওয়াত করেছি? আপনারা যারা জ্ঞানী আছেন বুঝতে পেরেছেন কেন আমি এটা তেলাওয়াত করেছি। কারণ আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, উম্মত এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আমার উম্মতেরা সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আমার নবী আরও বলেছেন, উম্মত এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে ঈমান বাঁচানো কত কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে নেওয়া যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। জোরে করে নাউজুবিল্লাহ। সেই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এখন বসবাস করছি। আমার রাসূল আরও বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস ৩৯৫২ নম্বর হাদিস, আমার রাসূল বলছেন, উম্মাতিল আওথানা ওয়াসাতালহাকু ফাবাইনু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার নবী বলেছেন, আমার উম্মতের এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, যেই সময়ের মধ্যে আমার উম্মতেরা পূজায় লিপ্ত হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা, নবীর কথা? আমার নবী আজ থেকে ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে বলেছেন। ইবনে মাজাহ শরীফ সহিহ হাদিস, হাদিস নাম্বার ৩৯৫২ নম্বর হাদিস। আরও অনেক হাদিসের কিতাবে আছে। আমার রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আমার উম্মতেরা পূজার মধ্যে লিপ্ত। শুধু তাই নয়, মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকের সাথে যোগ দিবে। নবীজি বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে পূজা মণ্ডপে গিয়ে মুশরিকের সাথে যোগ দিবে এবং তারা পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে উৎসাহ করবে। জোরে করে নাউজুবিল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, আজকে আমরা স্বচক্ষে দেখছি, ঠিক কি না? যাদেরকে আমরা তৌহিদি জনতা হিসেবে চিনি, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, বাবা আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারত করি। কারণ মাজারে হয় জিয়ারত, মন্দিরে হয় পূজা, মাজারে পূজা হয় না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, তারা আমাদেরকে পূজারি বলে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদেরকে দিয়ে পূজা করিয়ে ছেড়েছে। ঠিক কি না? ঠিক কি না? সেজন্য কারোর বিরুদ্ধে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। কাউকে গালি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করে গালি দিবেন। কাউকে ফাসিক, কাফের, পূজারি বলার সময় সতর্কতা অবলম্বন করে বলবেন। কারণ তার মধ্যে সেই দোষ না থাকলে মৃত্যুর আগে ওই কাজটা আপনাকে দিয়ে আল্লাহ করাইবে। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর ৬০৪৫ নম্বর হাদিস। নবীজি বলেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা রাদাদ্দাত আলাইহি লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আমার রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, তোমরা কাউকে ফাসিক বলিও না, কাউকে কাফের বলিও না। তোমরা যদি কাউকে ফাসিক বলো, কাফের বলো, সে যদি ফাসিক না হয়, কাফের না হয়, তার রব্বুল আলামিন তোমাকে ফাসিক কাফের বানাই দিবে। জোরে করে নাউজুবিল্লাহ। সেজন্য তারা আমাদেরকে মাজার পূজারি বলেছেন, অথচ আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। তারা আমাদেরকে পূজারি ট্যাগ লাগিয়েছেন। আল্লাহর কি কুদরতি খেলা, আল্লাহ তাদেরকে দিয়ে পূজা মণ্ডপে নিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ পূজা করিয়েছে। ঠিক কি না? দেশের সব মানুষ জেনেছে, সুন্নি মুসলমান যুগ যুগ ধরে বলে আসছে, একমাত্র জান্নাতি দল হলো আউলিয়া কেরামের দল। যে দলের মানুষগুলো আউলিয়া কেরামের পথে মতে আছে, তারা হলো জান্নাতি দল। ওই দল ছাড়া যত মত আছে সবগুলো জাহান্নামী পথ, জাহান্নামী মত। আমরা সেগুলো যুগ যুগ ধরে বলে আসছি, কিন্তু আমার বর্তমান যুব সমাজ আমাদের কথাগুলোকে কানে নিত না। যেহেতু তারা কথায় কথা সহিহ হাদিসের কথা বলে, তাদের কথা গুরুত্ব দিত। যুবকরা এখন দেখো প্রাকৃতিক মানুষকে, সব আপনি যত কিছু করেন না কেন, প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। মানুষকে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনি সে অপবাদের মধ্যে ডুবতে হবে, আল্লাহ ঢুকাই দিবে। সেজন্য যারা বাতিল, তাদের তো আকীদা খারাপ, তাদের আকীদা খারাপ। দুনিয়ার জন্য সব কিছু তারা করতে পারে। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন,
ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, আমার কিছু উম্মত দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য দ্বীনকে বিক্রি করে দেবে। মুসলিম শরীফের হাদিস। নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, কিয়ামতের আগে আমার কিছু উম্মত দুনিয়া পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য তারা দ্বীনকে বিক্রি করে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবারে, যারা হিন্দু, যারা বৌদ্ধ, তাদের পূজা বড়, তারা পূজা করবে। আমরা মুসলমান, আমাদের মসজিদে আমরা ইবাদতবন্দি করব। আমরা তাদের মণ্ডপে যাব না, তারা আমাদের মসজিদে আসতে পারবে না। আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো, তারা ধর্ম নিয়ে থাকবে। তাদের ধর্মের মধ্যে কি আমরা হস্তক্ষেপ করার, সেখানে কি উৎসাহ দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। কারণ কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন মুসলমানের মসজিদে এসে কি বক্তব্য দিয়েছে? কথা কোনো দিয়েছে? আমাদের দেশে বড় বড় হিন্দু এমপি মন্ত্রী আছে না নাই? এত বড় বড় পাওয়ারফুল নেতা থাকার পরও এই এলাকাটা তার আন্ডারে, এই অত্র এলাকার সে এমপি মন্ত্রী হিন্দু, সে কখনো সাহস করে নাই মসজিদে এসে মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার করেছে? কারণ সেও জানে এটা মুসলমানের জায়গা, আমি তো মুসলমান না। তাদের জায়গায় তারা থাকবে, আমার জায়গা হলো মন্দিরে। কথা ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান কখনো মন্দিরে যেতে পারি? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, সামান্য ভোট পাওয়ার জন্য, ক্ষমতার জন্য তারা নিজের দ্বীনকে বিক্রি করতে পারে, ঈমানকে বিক্রি করতে পারে। তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ এই কথাগুলো আমার নবীর যুগে ছিল। মক্কার মুশরিক কাফেরেরা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে বিরোধ করিয়েন না, আমরা মিলে যাই। আপনার ধর্ম নিয়ে আপনি থাকবেন, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আমার নবীর যুগে বলেছিল। আমার নবীর যুগে আমার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা বলেছে, কাফেররা, ও নবীজি, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমরা আমার ধর্ম নিয়ে থাকবো। ধর্ম যার যার হবে, উৎসব সবার হবে। এক বছর আপনি আপনার ইসলামের নিয়মকানুন আমরা সবগুলো মেনে চলবো, আর এক বছর আপনি মুসলমান সবাইকে নিয়ে আপনি আমাদের নিয়মগুলো মেনে চলবেন। এক বছর আমরা আপনার মতো চলবো, আর এক বছর আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, আমাদের মতো করে চলবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই অফারটা আমার নবীর যুগে মুশরিকেরা করেছিল, যে আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমরা আমার ধর্ম নিয়ে থাকি, তবে আমরা মিলেমিশে থাকবো। আমরা এক বছর আপনার মতো করে চলবো, আর এক বছর আমাদের মতো করে চলবো। এই কথা যখন তারা বলেছেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুল, এ রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদের মধ্যে কাফেরদেরকে জানিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করব না। তোমরা তো মূর্তির ইবাদত করো, আমরা কখনো মূর্তির ইবাদত করতে পারবো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং আমি যাব, আমি যার ইবাদতবন্দি করি, আমি যে আল্লাহর ইবাদতবন্দি করি, তোমরা তার ইবাদতবন্দি করো না। কারণ আমি আল্লাহর ইবাদতবন্দি করি, তোমরা তো আমার সে আল্লাহর ইবাদতবন্দি করো না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর তোমরা যার ইবাদতবন্দি করছো আমি তার ইবাদতবন্দি করতে পারবো না, আমি করিও না, করতে পারবো না। সর্বশেষ আমার রাসূল, আমার আল্লাহ বলেছেন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। এই কথাগুলো আমার নবী ১,৫০০ বছর আগে এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন, স্পষ্ট করে দিয়েছেন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আমরা কখনো তোমাদের মূর্তির ইবাদত করবো না, পূজা করবো না, তোমরাও আমাদের খোদার ইবাদতবন্দি করো না, তোমাদেরকে আমরা বাধ্য করব না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা কি পূজা মণ্ডপে যেতে পারবো? তারা এমন অবস্থা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন, কি বলবো, আমার আত্মীয়, আমার পরিচিত, কারণ আমার বাড়িতে ফেনি জানেন, আমাদের এদিকে তো সব তো ওই মার্কা। পূজা মণ্ডপে গিয়ে ভিডিও ভাইরাল হয়েছে, শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে, আল্লাহ দরবারে শুকরিয়া। অনেক বছর আপনার সাথে আসতে পারি না, সাক্ষাৎ করতে পারি নাই, দীর্ঘ বছর পর আপনার সাথে এসে সাক্ষাৎ করতে পেরে
আল্লাহর নামে শুকরিয়া আদায় করছে, যখন নাউজুবিল্লাহ। ঈমান আছে? আহা, আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ তাদের কিভাবে যে গোমরাহ করেছেন, তাদের বিবেক যে কোথায় গেছে। আরেকজন বলছে রোজা পূজা এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ বলেন না? একজন মুসলমান, একজন মুমিন আমাদের রোজার সাথে পূজার সাথে তুলনা করছে। এত অপরাধ করার পরও তাদের কিন্তু এখনো ফলোয়ার আছে, আছে না নাই? আছে না নাই? আছে। ও আমি যদি বলি ভাইরে কপাল মন্দ চোখটা কি দে, কপালের মধ্যে যদি চশমা কালো লাগান, আপনাকে যদি আমি হাজার কোরআন সুন্নাহর দলিল দিয়ে বুঝাই দুনিয়া সাদা, বিশ্বাস করবেন? কারণ আপনার তো চোখের মধ্যে কি কালো চশমা। যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদেরকে আপনি হাজারও বুঝাইলে বুঝবে না। সেই জন্য বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। আমরা আমাদের সুন্নিয়ত নিয়ে থাকবো, আমরা আউলিয়া কেরামের পথে মতো থাকবো, আমরা সুন্নাহ মতো চলবো, আমরা আল্লাহকে ভয় করব, রসুলকে মহাব্বত করব, আমরা যেটা আমাদের মুরব্বীরা আমাদের আকাবারা যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা সেই পথে চলবো ইনশাআল্লাহ। কারোর সাথে আমরা মারামারি করবো না, বাড়াবাড়ি করবো না। সে যদি না বুঝে চেষ্টা করবো আমরা শুধু দাওয়াতটা পৌঁছাই দিব, মানলে মান না মানলে নাই। তুই পূজায় যাও, আমাদের কোনো আপত্তি নাই। আমরা মাজারে যাব, আমরা জিয়ারত করব, আমরা পূজার আমরা জিয়ারত করি। আল্লাহর বিচার সত্য বিচার। আল্লাহ মানুষকে ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়ার সময় হুঁশ থেকে অপবাদ দিবেন। আমাদের কোনো সুন্নি আলেম, কোনো সুন্নি নেতা আজ পর্যন্ত কোনো মন্দিরে যায় নাই, গেছে? যায় না। কারণ তাদের ধর্ম তারা নিয়ে থাকবে, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। মুসলমানের সাথে হিন্দুর সাথে কোনো সম্পর্ক নাই। সামাজিকতা রক্ষা করার জন্য ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন, কিন্তু তাদেরকে মহব্বত করতে পারবেন না।